জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবচন্দ্রের কৃপাদান এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা পাঠ করব 351 পর্ব। এই অধ্যায়ের আজ চতুর্থ দিন পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 227। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর কেশব সেনের সভায় গিয়ে তার পাশে বসে একটু হেসে মুচকে হেসে বলেছেন যে তোমার এখন লেজ খসে গেছে। এই কথায় তার শিষ্য ভক্তরা হেসেছিলেন। তখন কেশব সেন বলেছেন যে তোমরা হেসো না, একজন সাধু মহাপুরুষ যখন কোনো কথা বলেন জানবে যে তার পিছনে গূঢ় অর্থ আছে। হয়তো তোমরা জানো না বা বুঝতে পারোনি, কিন্তু এই কথার পিছনে অনেক যুক্তি আছে। তারপর ঠাকুর সেই ব্যাঙাচির লেজ খসার সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ব্যাঙাচির যখন লেজ খসে যায়, সম্পূর্ণ রকম লেজ খসে গেলে তারপরে সে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। কেশব সেনেরও সেরকম, তার এখন জ্ঞান হয়েছে, তিনি ওইদিকে অনেক দূর অগ্রসর হয়েছেন। তিনি এখন চাইলে সংসার, চাইলে ব্রহ্মজ্ঞানের দিকে দুদিকেই থাকতে পারছেন। সেই জন্য ঠাকুর তাকে ওই কথা বলেছেন। এই কথা তিনি সুন্দরভাবে ভেঙে বলার পরে সকলের হৃদয়ে গিয়ে তা হৃদয়ঙ্গম হয়েছে, বুঝতে পেরেছেন সকলে। তারপর এবার প্রতিকার বলছেন যে আমার যে কি দুর্মতি হলো, আমি ঠাকুরের এই লীলা খেলার কতটুকু কি জানি, কি বর্ণনা করব, তবুও তার লীলা কীর্তি বর্ণনা করার জন্য আমি হাত দিয়েছি। জানি না এর কতটুকু সমর্থ হবে, কেননা প্রকাণ্ড আকারে যার নাই সমতুল, প্রভু রামকৃষ্ণ লীলা বিচিত্র দেউল, সেই তাতে প্রতিকার হাত দিয়েছেন। আজকে দেখব, আজও তিনি ঠাকুরের লীলা গুণগান গেয়েছেন, সেই অংশে আজ পাঠ করছি। একটানা তটিনীর যেন স্রোত জলে, বিন্দু বিন্দু করি তায় তেল দিলে ঢেলে, কোথা চলে যায় ভেসে না হয় ঠিকানা, কথায় তেমতি লীলা না হয় বর্ণনা। ঠাকুরের লীলা কথাকে, লীলা সংবরণ যে করেছেন, ঠাকুর যে লীলা খেলা খেলেছেন, সেই লীলা কথায় বর্ণনা করা খুবই শক্ত ব্যাপার। কি করে পারবেন তিনি? এক নদী জল স্রোতে বয়ে চলে যাচ্ছে, তার উপরে তেল দিলে সেই তেল যেমন ভেসে 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 চলে যায়, কখনো দাঁড়ায় না, ঠিক সেই রকম কোথায় যে তেল চলে যায় তার কোনো ঠিকানা থাকে না। ঠিক সেই রকম ঠাকুরের এই বিচিত্র দেউল রামকৃষ্ণ লীলার, তার মধ্যে এই কথা দিয়ে তার জীবনের কতটুকু বর্ণনা করতে পারা যাবে, সেটাই প্রতিকার ভেবে পাচ্ছেন না। অতি ক্ষুদ্র বট বীজ বালুকা প্রমাণ, যদি কেহ লয়ে শিশু বালকে বুঝান, সুবিশাল বট বৃক্ষ আছে এই বীজে, শতবার বলিলেও বালকে না বোঝে, সেই মতো শ্রী প্রভুর মহিমা অপার, বুঝে না অপরে তারে বুঝালে হাজার, স্বল্পতয় আধার যেন ক্ষুদ্র সরোবরে, অগাধ সিন্ধুর জল কখনো না ধরে, তেন ক্ষুদ্র নরশিরে প্রভুর মহিমা, কদাচ করিতে না রে অনুকণা সীমা। একটি বাচ্চা ছেলেকে যদি ওই ভীষণ ছোট বালুকণা সমান একটি বীজ নিয়ে বলা হয় যে এই দেখো এটি বট বীজ, এবং এর মধ্যেই বিশাল এক বট বৃক্ষ লুকিয়ে আছে, সে যেমন কোন রকমেই সেটিকে বিশ্বাস করতে পারবে না, এবং তার পক্ষে বোঝা খুবই শক্ত ব্যাপার। হাজারবার বললেও সে যেমন বুঝতে পারবে না, কেননা ওইটি ধারণা করা সম্ভবই নয় যে এত ক্ষুদ্র বীজের মধ্যেও অত বড় একটা বট গাছের সত্তা লুকিয়ে আছে। ঠিক সেরকম ঠাকুরের মহিমাও, মহিমা কথা এই কথায় প্রকাশ করা কোন রকমেই সম্ভব নয়, যে কি বিশাল সত্তা লুকিয়ে আছে তার ভেতরে। এই ছোট ছোট অক্ষর দিয়ে কি করে তার জীবনের সেই বিশাল সত্তাকে বোঝানো যাবে? অগাধ সিন্ধুর জল রয়ে গেছে এক ছোট্ট সরোবরে, এটা বললে কি কেউ বিশ্বাস করে? কেননা মানুষের ক্ষুদ্র এই মাথা, এতে ঠাকুরের মহিমা ধারণ করা খুব শক্ত ব্যাপার। এবা কি বা অসম্ভব পুরাণে বর্ণনা, পাষাণী মানবী হয় কাষ্ঠ তরি সোনা, শিলা জলে ভাসমান রাবণ নিধন, সামান্য ধনুর স্বরে রাক্ষস পতন,
ধরে গিরি গোবর্ধন আঙ্গুলি উপরে, অষ্টাদশ অক্ষৌহিনী পাণ্ডব সমরে, নষ্ট অষ্টাদশ দিনে জনৈক না জাগে, গাছের পাতার মতো বসন্তের আগে, শূন্য হস্তে ধ্বংস কংস মথুরা অধিকার, ত্রিপাদে ভুবনত্রয় বেষ্টন ব্যাপার, হরিনাম দিয়া পাপী কইল পরিত্রাই, উদ্ধার পাষণ হৃদয় জগাই মাধাই, সরভুজ হয়ে দেখা দিলা মালিনী রে, বিতরণ হরিনাম প্রতি ঘরে ঘরে, বিষম বিদ্যার ছটা মহান পণ্ডিত, যেই জন সম্মুখীন সেই পরাজিত, এক শব্দ হয় ব্যাখ্যা হাজার প্রকার, কঠোর সন্ন্যাস প্রভু বেদান্ত বিচার, এই সব অসম্ভব অন্য অবতারে, মহান মহিমা ছটা পুরাণ ভিতরে, প্রভুর মহিমা সঙ্গে করিলে তুলনা, বিন্দু যেন সিন্ধু সঙ্গে তুল অনুকণা, দয়াল দিনের বেশ উপরে উপরে, কটাক্ষে কুলিশ বাজে জড় সর ডরে, জানি না জগৎ মাঝে কি কঠিন হেন, দুর্দম্য অভেদ্য পাষণ্ডীর রিধি যেন, তাহাও গলিয়া পড়ে জলেরও সমান, কটাক্ষ হানিলে তাই প্রভু ভগবান। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ঠাকুরের মহিমার কথাই পুথিকার লিখছেন। তার সামনে যেই যত মহান পণ্ডিত ব্যক্তি যান না কেন তিনি পরাজিত হয়ে যান, যত পাষাণ হৃদয়ের সম মানুষ যান না কেন তার হৃদয় গলে যায় ঠাকুর যদি তার একবার কটাক্ষ দেন। এইরকমই আমাদের ঠাকুর। জয় ঠাকুর।